কয়েকদিন পরেই নতুন অর্থবছরের বাজেট। অর্থ মন্ত্রণালয়ের পাশাপাশি সবচেয়ে বেশি ব্যস্ত সময় পার করছে জাতীয় রাজস্ব বোর্ড। কারণ যে আয় ধরে বাজেট তৈরি করা হচ্ছে তা নিশ্চিত করার দায়িত্ব রাজস্ব বোর্ডের কাঁধেই। ৩ লাখ কোটি টাকার বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১,৭৬,০০০ কোটি টাকার বেশি, যা মোট বাজেটের ৫৯%। এর মধ্যে আয়কর থেকে আসবে ৬৫,৯৩২ কোটি টাকা, ভ্যাট থেকে ৬৩,৯০২ কোটি টাকা আর শুল্ক কর থেকে আসবে ৪৬,৫৩৬ কোটি টাকা। চলতি অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্য ছিল ১,৪৯,০০০ কোটি টাকা, পরে সংশোধন করে ১,৩৫,০০০ কোটি টাকা করা হয়। গত ফেব্রুয়ারি পর্যন্ত আদায়ে ঘাটতি রয়েছে ৩,০০০ কোটি টাকার বেশি। দেশের মোট করদাতার ৯২%ই হচ্ছেন সাধারণ করদাতা, বাকি ৮% ধনিক শ্রেণীর। তাদের কাছ থেকে বেশি কর আদায়ের কথা বলছেন বিশ্লেষকরা। রাস্তায় যে এত গাড়ি চলছে, গাড়ি এত যে সব গাড়ি কি আমার শুল্ক দিয়েছে কিনা, সব গাড়ির মালিক আমার করের আওতায় এসেছে কিনা, এটার জন্য তো আলাদাভাবে ওয়ার্ক প্ল্যান করতে হবে, করে করে সেটার সাথে করতে হবে, দেখাতে হবে। বেতন, পে স্কেল, পে স্যালারি, যেটা বলে আমরা পেরোল ট্যাক্স বলি, প্রতিষ্ঠানগুলো উৎসে কেটে নিয়ে জমা দিচ্ছে, তারা কি সঠিকটা দিচ্ছে না তারা দুই ধরনের পে স্ট্রাকচার দেখাচ্ছে? ট্যাক্স দেওয়ার সময় হয়তো এক ধরনের, আরও সব এইসব। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে হঠাৎ করে মাটি খুঁড়ে একটা নতুন এরিয়া বের করার দরকার নেই। জানা গেছে এবার ব্যক্তি করমুক্ত আয়ের সীমা ২,৪০,০০০ টাকা করা হতে পারে, ন্যূনতম আয়কর ৪,০০০ টাকা করা হতে পারে। জরিমানা দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ আগের মতোই বহাল রাখা হবে। কর্পোরেট করের হারও সব স্তরে ২% হারে কমানো হতে পারে। জিমি আমির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।